নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের সন্দেশখালিতে রথযাত্রার কিছু ভিডিও। তো এটা হচ্ছে সোজা রথ বা রথ প্রথম যেদিন হয়েছিল সেদিন। আমরা তো জানি যে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা ওনারা হচ্ছে মানে যে রথের দিন ওনারা মাসির বাড়ি যান এবং 7 দিন পরে আবার মাসির বাড়ি থেকে ফিরে আসে যখন, তখন গ্রাম বাংলায় সেটাকে উল্টো রথ বলা হয়। তো আপনাদের সাথে আমি দুদিন দুটো ভিডিও পোস্ট করব। একটু দেরি হয়ে গেল, প্রথম দিন যে রথযাত্রাটা হয়েছিল সেই ভিডিওটা আজকে আপলোড করছি। আর আমাদের এখানে বড় বড় মানে মোটামুটি বড় দুটো রথ হয়েছিল। আর বাচ্চারা তো অনেকেই মানে এমনি ছোট ছোট রথ মানে টানে নিজেরাই, কিন্তু সেইটা বেশিরভাগ কিন্তু দেখা যায় শহরাঞ্চলের দিকে। দেখা যায় যে প্রায় ঘরে ঘরেই প্রত্যেকটা বাচ্চা ছোট ছোট রথ কিনে ঠাকুরকে প্রসাদ দিয়ে পুজো করে রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু আমাদের গ্রাম বাংলায় কিন্তু অতটা ছোট রথ দেখা যায় না, মাঝারি সাইজের এই দুটো রথ দেখা যায়। এবং সকলে গ্রামবাসীরা সকলে মিলে সেখানে সবাই আনন্দ করে এবং সবাই একত্রিত হয়ে মানে এই আনন্দটাও কিন্তু বেশ একটা বড় পাওয়া। আমি যখন অন্য বছর কলকাতাতে থাকি তখন কিন্তু এই রথটাকে খুব মিস করি। আর তো এবারে সন্দেশখালিতেই আছি, তো তার জন্য অনেক দিন পরে সেই ছোটোবেলায় রথে যাওয়ার কথা মনে পড়লো। তবে আমরা যখন ছোট ছিলাম রথের মেলাটা যেন আরও জমজমাট ছিল। নাগরদোলা টোলা বসতো, আমরা নাগরদোলাতেও উঠতাম, কিন্তু এখন রথের সেরকম রমরমাটা নেই দেখছি, অনেকটাই ঝিমিয়ে এসেছে। আর এখনকার বাচ্চাদের মধ্যেও অতটাও সেই আগের মতন যে আন্তরিকতা বা যে টানটা মানে মেলায় যাওয়ার সেই উপলব্ধিটা হলো না। যাই হোক, তো তবু কিন্তু বেশ কিছু ভিড় হয়েছিল। আর হচ্ছে দুটো রথ যে বেরিয়েছিল সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আমরা হচ্ছে রথের মেলায় গিয়ে পাঁপড় ফুচকা তো খেতেই হয়, রথের মেলার স্পেশাল, কিন্তু পাঁপড়টা আমরা ঘরে ভেজে খেয়েছিলাম। আর মেলা থেকে জিলাপি একদম দোকানে দাঁড়িয়ে থেকে ভাজিয়ে মানে নিয়ে আসা হয়েছিল। আর ওই কাকুটা খুব সুন্দর জিলাপিটা বানায়ও। তো ওখানে একেবারে গরম গরম জিলাপি নেওয়া হয়েছিল, ফুচকা খেয়েছিলাম, আবার আইসক্রিম নিয়ে এসে বাড়িতে আইসক্রিম খাওয়া হয়েছিল, এগ রোল। আর হচ্ছে সাথে তো বাড়িতে পাঁপড় ভাজা ছিলই। তো আপনারা রথের যাত্রার দিন কেমনভাবে কাটালেন, আপনাদের ওখানে কেমন রথ হয় বা আপনাদের কী খেতে ভালোবাসেন এই দিন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে নেবেন, তাহলে আমার শেয়ার করা সমস্ত ভিডিওর মানে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আপনারা তো শহর অঞ্চলের অনেকেই রথযাত্রা দেখেন, তাদের গ্রামের বাড়ি তারা হয়তো দেখেছেন, কিন্তু যারা শহরের দিকে থাকেন আমার মানে বন্ধুরা, তো তাদেরকে আমি বলছি একবার গ্রাম বাংলায় কেমনভাবে রথযাত্রা হয় সেটা অবশ্যই একবার দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর তার সাথে সাথে রথের থেকে ফেরার সময় আমার ছেলে একটু নদীর ধারে গেছিলো, কয়েকটা ফটো তুললো। তারপরে রাধারানী হাই স্কুলে গেছিলো, রাধারানী হাই স্কুলের সাথে আমাদের একটা আন্তরিকতার টানও বলতে পারেন, মনের টানও বলতে পারেন, কারণ এই স্কুলটাতে আমার দাদু 35 বছর হেডমাস্টারি করেছেন। তারপরে আমার মাও এই স্কুলের বেঙ্গলি টিচার, তা না হলেও 15 বছর মতন রানিং চলছে। আমি একদম ছোট থেকে এই স্কুলেই এইচএস অবধি পড়াশোনা করেছি, আমার ভাইও এইচএস অবধি এই স্কুলেই পড়েছে। তো সেই স্কুলটার প্রতি একটা সত্যিই আমাদের মানে আত্মীয়তার মতন টান। তো তার জন্য সেই স্কুলটার সামনে যখন গিয়ে দাঁড়ালাম, ছেলেটাকে বললাম যে শোনা এই স্কুলটা নিয়ে, ও যতটা ছোট সেই অনুযায়ী যতটা বোঝানো সম্ভব ওকে বললাম। তো ওরও খুব ভালো লেগেছে। সেই স্কুলের সামনে গিয়েও অনেক ফটোশ্যুট আছে, সবটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে।